নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে আবার একবার সকলকে স্বাগত। আজ রথযাত্রা উপলক্ষে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ আমি বানাবো জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ খাজা রেসিপি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। খাজা তৈরির সবচেয়ে সহজ রেসিপিটা আমি শেয়ার করছি। এখানে খাজা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের লাগছে 3 কাপ ময়দা। ওজনে দেখতে গেলে প্রায় 500 গ্রাম ময়দা এখানে নিয়েছি। তার মধ্যে দিলাম 1 চিমটি লবণ। যদি তোমরা এই খাজা বানিয়ে জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন করো তাহলে কিন্তু নুনটা স্কিপ করে দেবে। সাথে আরও একটু টেস্টটা বাড়ানোর জন্য দিয়েছি কালো জিরে। এখানে গজাটা খুব ভালো খাস্তা মুচমুচে করার জন্য বেশ 1 কাপ পরিমাণ দিতে হবে সাদা তেল। সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। প্রথমে ময়ামটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেবো। এখানে ডোটা দেখো কতটা টাইট বানিয়েছি। যেহেতু ময়দা মাখাটা খুব বেশি টাইট করেছি তার জন্য একটু ফাটা ফাটা থাকলে কোনো অসুবিধা নেই। এবার এই ময়দা মাখা থেকে বড় বড় লেচি তৈরি করতে হবে। আমরা যে রুটির জন্য লেচি তৈরি করি তার থেকে কিন্তু একটু বড় বড়ই তৈরি করব। দেখো সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার প্রত্যেকটা লেচিকে রুটি বেলে নেবো। এই 6টা রুটিকে আমি একসাথে বেলে নিচ্ছি। এখন এই মুহূর্তে রুটিগুলো খুব বেশি বড় বড় করতে হবে না। মোটামুটি আমরা যে পরোটা কিংবা রুটির আকার করি সেই রকমভাবে রুটিগুলো বেলতে হবে। একবারে 6টা রুটিকেই আমরা বেলে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে রিফাইন্ড তেল কিংবা ঘি নিয়ে এবার একটার পরে একটা রুটি রাখবো আর তেল ব্রাশ করে দেবো রুটির উপরে। তেল ব্রাশ করে দেওয়ার পর ওপর থেকে শুকনো আটা কিংবা ময়দা ছড়িয়ে আবার দ্বিতীয় রুটিটা রাখবো। এইভাবে প্রত্যেকটা রুটির উপরে তেল ব্রাশ করে ওপর থেকে শুকনো আটা ছড়িয়ে দিয়ে কন্টিনিউ এটাকে রিপিট করব যতগুলো রুটি আছে। তার মানে আমার এখানে 6টা রুটি আছে, মানে 6বার এই প্রসেসটা রিপিট করব। কিন্তু এখানে লক্ষ্য করো লাস্টে রুটিটা দেওয়ার পরে কিন্তু আমি তেল ব্রাশ করিনি কিংবা আটা ময়দা ছিটিয়ে দিইনি। এবার সমস্ত রুটিগুলো একসাথে আমি বড় একটা রুটি তৈরি করে নেব। দেখতে গেলে এটা বিশাল বড় একটা রুটি তৈরি হয়েছে। যেহেতু আমরা শেষে রুটিতে কোনো রকম তেল বা ঘি অ্যাপ্লাই করিনি, বড় করে রুটিটা বেলে নেওয়ার পরেই আমরা তেল কিংবা ঘি এখানে ব্যবহার করব। বড় রুটির উপরে তেল ঘি ব্রাশ করে উপর থেকে শুকনো আটা ছড়িয়ে দিয়ে ঠিক ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আমরা রুটিটা ভাঁজ করে নিচ্ছি। এটা কিন্তু ভিডিও দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানো যাবে। এবার চাকুর সাহায্যে 1 আঙুল দূরত্ব বজায় রেখে রুটিগুলোকে কেটে নিতে হবে। দেখো রুটির ভেতরে লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এবার কেটে নেওয়া প্রত্যেকটা পিস এইভাবে একটু তেরচা করে বেলনার সাহায্যে বেলে নেবো আর এইরকম লম্বা করে নেবো। এইভাবে সমস্ত খাজাগুলো আমি তৈরি করে নিচ্ছি। খাজাগুলো প্রত্যেকটা খাজা একবারে বেলে নিয়ে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ডিপ ফ্রাই করব। এবার কড়াইয়ে বেশ অনেকখানি তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে এবার এক একটা করে খাজা এখানে তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হলে চলবে না। তেলে খাজাগুলো দেওয়ার পরে যে মুহূর্তে দেখবে খাজাগুলো তেলের উপরে ভেসে উঠেছে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে। একদম লো আছে খাজাগুলো ভাজার পর দেখবে প্রত্যেকটা লেয়ার একদম খুলে গেছে সুন্দরভাবে। আর লো আছে ভাজার ফলে খাজাগুলো খুবই খাস্তা মুচমুচে হয়েছে। এই টিপসগুলো ফলো করে যদি খাজা বানাও দেখবে একদম খাস্তা খাজা তৈরি হয়েছে। দেখবে বাজার থেকে কেনা কিংবা মন্দিরের থেকে কেনা খাজাগুলো খুবই শক্ত হয়, কিন্তু আমরা এভাবে যখন বানাচ্ছি একদম পারফেক্ট খাজা তৈরি হবে। আমরা এইভাবে খাজাগুলো তৈরি করেও রেখে দিতে পারি, অনেক দিন পর্যন্ত চলে। মোটামুটি 1 মাস এই খাজাগুলো একদম খাস্তা থাকবে। কিন্তু আমরা এখানে খাজাগুলোকে চিনির কোটিং দেব। তার জন্য আমরা কড়াই দিয়ে দিয়েছি প্রায় 150 গ্রাম চিনি আর তার সাথে 2 থেকে 3টে এলাচ দিয়েছি ফাটিয়ে। সাথে দিয়েছি 1/2 কাপ জল। কন্টিনিউ চিনির শিরাটাকে এভাবে নাড়তে হবে। যখন দেখবে ফেনা ফেনা হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে আমরা খাজাগুলোকে এর সাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। প্রত্যেকটা খাজায় যেন চিনির শিরাটা একদম ভালোভাবে লেগে যায়। এরকম চিনির শিরার সাথে মাখাতে মাখাতেই দেখবে একসময় চিনির শিরাটা শুকিয়ে গেছে। তো বন্ধুরা আজকের এই খাজা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগুক না লাগুক একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যেও, যাতে আমি তোমাদের সাথে আরো ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারি। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। একদম খাস্তা মুচমুচে খাজা তৈরি হয়েছে। এই খাজা খেয়ে জগন্নাথ দেবও খুশি হয়ে যাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। তোমরা খুব ভালোভাবে রথের মেলা এনজয় করো। ভালো থেকো, সুস্থ থেকো।